একজন ব্যক্তি সে খুব চালাক, আসলে শিক্ষিত মানুষ, তো শিক্ষিত মানুষ ও আল্লাহর কোন সৃষ্টিতে ভুল ধরতে পারছে না। একটা ভুল যে দুর্বল লাউ, কি বলেন যে লাউ গাছ দুর্বল হয়, চাল কুমড়ো গাছ কি হয় দুর্বল হয়, পা দিলে চটকে যায়, একদম পুরো ঘেঁচে যায়। তো ইয়েতে 5 কেজি 7 কেজি 2 কেজি 3 কেজি কুমড়ো হয়, আর বট গাছ এত ভারী গাছ, ফল কেন ছোট বুঝতে পারছি না ভাই। ও আল্লাহর এইটা ভুল ধরেছে, কথা বুঝতে পেরেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সৃষ্টি কোনো ভুল আছে কি? নাই। তো এখন ও রাস্তা দিয়ে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, হঠাৎ করে গাছের লহুলাহান হাওয়া বইছিল, ঠান্ডা হাওয়া, ওই গাছের নিচে ঘুমিয়ে গেছে। যেমনি ঘুমিয়ে গেছে, ঘুমাবি তো ঘুমা, একটা পাকা বটফল ঠিক পড়বিটা পড়ে একদম নাগের ডোকায় পড়েছে। কোথায় পড়েছে? নাগের ডোকায় যেমনি পড়েছে, মাল একদম পুরো কি বলেন জি লেটকে উঠেছে। আর তখন সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, তোমার সৃষ্টির কোনো ভুল নাই। আজকে যদি ওই চাল কুমড়ো আর লাউ যদি বট গাছের ফল হতো, সামান্য বট ফল নাকে পড়েছে অতি কাট, তাহলে বুঝতে পেরেছেন? ব্যাস, ও আল্লাহর ভুল ধরা ভুলে গেল, আর এই কথা স্বীকারোক্তি দিল যে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো রকম ভুল নাই। জোরে বলেন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তারপরে পরেই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, ইমামুল আম্বিয়া, ফখরে দো জাহা, হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে পরে আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, 3টি জিনিস মানুষের জন্য খুব ক্ষতিকর। কটি জিনিস? সকলেই বলেন, আলোচনা শুরু। 3টি জিনিস মানুষের জন্য খুব ক্ষতিকর, মনে থাকবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম হলো জাহালাত, অজ্ঞ, যার বাংলা অর্থ কি? অজ্ঞ। আর একটা হলো জালালাত, পথভ্রষ্ট, পথহারা, কথা বুঝেছি জি। আর একটা হলো গাফলাত। কটা বলেছি? জোরে বলেন। 3টে জিনিস, একটা হলো অজ্ঞ, একটা হলো পথভ্রষ্ট, আর একটা হলো গাফলাত। এবার মূল্যায়ন করি যে এই 3টের ভিতরে আমাদের কোনটা আছে। সর্বপ্রথম আপনাকে বলি, আমি আপনাকে বিশ্লেষণ করবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যতটুকু শোনাবে ইনশাআল্লাহ বলা তৌফিক দেবে, কোরআন হাদিস সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা বলে যাবে ইনশাআল্লাহ, যদি আপনারা ধৈর্যের পরিচয় দিন, মনে থাকবে ইনশাআল্লাহ। আগে বাগানটা আমাকে সাজাতে দিন আল্লাহওয়ালা বন্ধু। সর্বপ্রথম হলো অজ্ঞ মানুষ। অজ্ঞতা এমন অজ্ঞ, দুনিয়ার বিষয়ে অভিজ্ঞ, দিনের বিষয়ে বলা। কোন বাচ্চাকে আপনি টাকা দেন, টাকা যদি ছিঁড়া হয়, হাঁটো শিখির হাঁটো, তুমি এমন টাকা দিয়েছো দোকানে গিলি কেজি ছিঁড়ে মারো, হাঁটো। বাপকে বলবে ছিঁড়া টাকা দিয়েছো। ছোট্ট বাচ্চা জানে যে এই টাকার দোকানের কোনো দাম নাই। সামান্য মানুষ যদি বিড়ি, আপনাদের এখানে কেউ খায় না ওই জন্য বলে দিচ্ছি, যদি বিড়ি খৈনি যদি দেখে যে প্যাকেট ছিঁড়া আছে, ভাই কি দিলে বলো তো, হাঁটো শিখির ভালো জিনিস দাও, বলে কি বলে না? সামান্য খৈনি দেখে নিচ্ছ, বিড়ি দেখে নিচ্ছ, টাকা ছিঁড়া কিনা দেখে নিচ্ছ, তার মানে তুমি দুনিয়ার বিষয়ে একদম গ্রেট, দুনিয়ার বিষয়ে অভিজ্ঞ, কথা বুঝেছি জি। একটা ফোন অর্ডার করেছে, ফোনে কোন রকম ডিসপুট দেখা গেলে সঙ্গে সঙ্গে রিপ্লেস করে কি করে না? তার মানে দুনিয়ার বিষয়ে তুমি চালাক অভিজ্ঞ, আর দিনের বিষয়ে একদম অজ্ঞ। নামাজ পড়ছে 65 বছর, একটা সূরা সঠিক নাই, কুনুত জানে না, দরুদ শরীফ কি সেও জানে না, গোসলের ফরজ কি ও তো মনেই পড়ে না, কিচ্ছু জানে না, শুধু কি বলেন জি জিকির করতে হয়, করছে 60 বছর করে, এরকম এত অজ্ঞ। সুবহানাল্লাহ, আল্লাহ স্মরণ করছে, সুবহানাল্লাহ, এটা কোন জিকির? হাজি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এটা কোন জিকির? নিমিষেই শেষ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী এরকম কোন জিকির করেছেন? এটা সুন্নাত তরিকা। একটা সুন্দর যে কোরআন পড়নেওয়ালা যারা, তাকে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। কোনটা বড় হা কোনটা ছোট হা জানি না। ও বাবাজি সোনাল্লালেরা, তার মানে তুমি অজ্ঞ, এখনো তুমি শিখলে না। কবে শিখবে জানো না, শিখার প্রয়োজন ছিল কি ছিল না? আল্লাহ পাক তোমাকে কি জন্য বানিয়েছো বলো? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও। আল্লাহ পাক শুনেছেন, তোমরা কি মনে করো
আল্লাহ পাক শুনেছেন সূরা মুমিনের ভিতরে, ও ঈমানওয়ালা তোমরা কি ধারণা করো, কি মনে করো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদের কি অনর্থক বানিয়েছি? এই আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন অনর্থকের জন্য, অজ্ঞ থাকার জন্য। অজ্ঞ থাকবে সে যার আকল কাজ করে না, বুদ্ধি কাজ করে না। পয়সা কোনটা ছিঁড়া এটা তুমি জানো, আজও কেন সূরা ফাতিহা তুমি শিখলে না? কোন ফসলে কি ট্রিটমেন্ট করতে হয় এটা তুমি জানো, কোন ফসলে কি ট্রিটমেন্ট করলে ফসল ভালো হবে, চাষ ভালো হবে, চাষি এটা জানে কি জানে না? যে চাষি জানে না ও কখনোই চাষের ধারে যাবে না। ও মুসলমানের ছানা ঈমানওয়ালা বলে দাবি করো, আজও নামাজ সম্পর্কে অজ্ঞ কেন তুমি জানলে না? কসম খোদা শুনে রেখে দেন, আজকে আপনার টেলিকাস্ট হচ্ছে অন ক্যামেরা, আল্লাহর কসম নবীর মেম্বারে আমি কালিমুল্লাহ একটা মসজিদে জুমার নামাজ পড়াই, মসজিদের নাম বলবো না। দেখলাম একটা বাচ্চা ভালোই বড় কম বেশি শুনে রেখে দেন, বাড়ির থেকে ওযু করে এসেছে, দেখলাম বাথরুমে ঢুকলো, ওযু না করে মসজিদে ঢুকে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবু কি ব্যাপার, ওযু করলে না? বলছে হুজুর ওযু করে এসেছি। আমি বলছি কোথায় করেছো বলো? বলছে বাড়িতে করে এসেছি। কোথায় বলো? বাড়ি থেকে ওযু করার পরে টয়লেটে গেছে, ও যে ওযু ভেঙে গেছে এটাও ও জানে না। এ বাপজি সোনার লালেরা, এটা হলো মুসলমানের নমুনা। কসম খোদা শুনে রেখে দেন, ভালোই শিক্ষিত মানুষ নিজেকে এডুকেটেড মনে করেন, কিন্তু পিশাব করলে যে ওযু ভঙ্গে হয় এটা সে জানে না। আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর আমার তো ওযু ছিল, ওযু করতে হবে। বলেন হাত কোথায় মারবেন একবার ভাবেন। বাপজি সোনার লালেরা, দুনিয়ার বিষয়ে তুমি অভিজ্ঞ, আজও কেন দিনের বিষয়ে তুমি অজ্ঞ? ওই জন্য সব কিছু ভুলে যান। আজও মুসলমান নামাজে দাঁড়ায়, 2 রাকাত নামাজ এমন ভাবে পড়ে ইমাম সাহেব ওর আগে নামাজ শেষ করতে পারে না। আর মনে মনে ধারণা ইমাম সাহেব কিচ্ছু জানে না। ইমাম সাহেব কিচ্ছু, জুমার নামাজ ইমাম সাহেবের লেট হয়, পিছনে যে সমস্ত মাওলানা থাকে এরা সকলেই চলে যায়, হ্যাঁ না না? তার মানে ইমাম সাহেব নামাজ সম্পর্কে জানে না, পিছনে মুক্তাদি যারা আছে এরা জানে, হ্যাঁ না না? চলে বলো, এরা সব জানে। কসম খোদা আজকেকার ঘটনা বলছে, আজকে যে মসজিদে জুম্মা পড়ায়, আমি বললাম শিগগির হাঁটো, হাঁটো শিগগিরই। ও বেচারা লাস্টে লজ্জিত হয়ে কি বললেন, যে ওযু করছে। বলে ওই ছোট্ট শিশুকে বাপ সব শিক্ষা দিয়েছে, কিন্তু এই শিক্ষাটা দিল না যে পিশাব করলে কি হয়, ওযু। আল্লাহওয়ালা বন্ধু, অজ্ঞতার কারণে মানুষ ধ্বংস হবে। কি হবে? ও আল্লাহ, চাষ করতাম, এই পানিতে ডুবে গিয়েছিল, কি করো, সব তো বুঝতেই পারছি। বলো ডুবে গিয়েছিল, তাতেই তুই সাঁতার কেটে মোটামুটি সব জায়গায় একদম আবাদ করেছিস, আর তুই একটু কষ্ট করে আমি দিনের শিক্ষা নিতে পারলি না? যেটা তোর জন্য ফরজ, নামাজ যেমন ফরজ, তো নামাজ সম্পর্কে আপনার শিক্ষা অর্জন করা এটা হলো ফরজ না, শুধু হলো ফরজে আইন। আচ্ছা জিজ্ঞাসা করেন মাওলানা, নামাজ যেমন আপনার জন্য পড়া ফরজে আইন, তো নামাজ সম্পর্কে শিক্ষা অর্জন করে এটা আপনার জন্য কি বলেন? কেন, কি কারণে নামাজ ভাঙে এটা যদি আপনি না জানেন তাহলে নামাজে মজা আসবে? কি কারণে ওযু ভাঙে, ওযু করা কি ফরজ কি ফরজ না? ওযু করা যেমন ফরজ, তো কি কারণে ওযু ভাঙে এটা শেখাও আপনার জন্য ফরজ। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রতিটা নর এবং নারীর উপরে অতটা ইলম শিক্ষা অর্জন করা ফরজ যতটা কি বললেন জি মানুষ যেন বুঝতে পারে কোনটা তার জন্য হালাল, কোনটা তার জন্য হারাম। কথা বুঝে এসেছে জি? তাহলে একটা করেন, আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের বিষয়ে অভিজ্ঞ হওয়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর হলো জাহালাত, অর্থাৎ দ্বিতীয় নম্বর হলো জালালাত। জালালাতের অর্থ কি? মানে পথভ্রষ্ট। আল্লাহ বললেন এই রাস্তায় চলো, ও চলছে এই রাস্তায়। নবী বলছে এই রাস্তায় চলো, আমি চলছি এই রাস্তায়। কথা বুঝতে পারছেন না? একদম উল্টো, পথভ্রষ্ট মানে আল্লাহর রাস্তায় চলছে না, নবীর রাস্তায় চলছে না, সাহাবা সালেহিন খুলাফায়ে রাশিদিন যে রাস্তায় চলেছে সে রাস্তায় চলছে না, ও জালালাতের রাস্তায় চলছে। শুনে রেখে দেন, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। এই ব্যক্তি কি ক্ষতিগ্রস্ত? তৃতীয় নম্বর হলো গাফলাত। তৃতীয় নম্বর কি?
গাফলাত, যে ব্যক্তি গাফিল। গাফিল কাকে বলে? যে নামাজ পড়তে হয় আমরা সকলেই জানি, জানি কি জানি না? নামাজ না পড়লে গুনাহ হবে। কে কে জানেন না একটা হাত তোলেন দেখি ইনশাআল্লাহ। যে নামাজ না পড়লে গুনাহ হবে, কেউ জানে এরকম? যে জানে না এরকম কারো জানা আছে? সবাই জানে হারাম খালি গুনাহ হবে, সকলেই জানি না? সকলেই জানি। তারপরে গাফলাত, গাফলাত মানে অবহেলা। ও পড়তে হয় পড়বার, শুক্রবারে এই আজকে গেছি, আবার সেই সামনে শুক্রবার দেখা হবে বেঁচে থাকলে। হ্যাঁ না বলেন? অত সময় আমাদের আছে তো। গাফিল ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। গাফিল ব্যক্তির ঠিকানা কি? যে হুজুর আপনার তো ভালোই আসপাদ্দা, আপনি এদিক সেদিক লজিক দিয়ে ভালোই বোঝাচ্ছেন, আপনি এত বড় কথা বলেন আমরা মেনে নেবো? বিনা দলিলে কালিমুল্লাহ কথা বলে না। মাওলানা দুটো না, 1 ডজন মাওলানা নিয়ে আসেন ইনশাআল্লাহ। কোরআনের আয়াত না দেখে মাল পালানো মাল না। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন কি? আল্লাহ পাক শুনিয়েছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক অধিকাংশ মানুষ এবং জিনদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করবেন। আল্লাহ পাক একাধিক কারণ বলেছেন, তার মধ্যে বিশেষত আল্লাহ পাক শেষে বলেছেন আয়াতের শেষে উলাইকা হুমুল গাফিলুন। তারা গাফিল ছিল। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, গাফিল ব্যক্তির ঠিকানা জাহান্নাম। আল্লাহর কাছে জিজ্ঞাসা করি রব্বানা, জাহান্নামে আমরা কেউ যেতে চাই না, জান্নাতে যেতে গেলে কি করতে হবে? আছে কি কোরআনে এমন ঘোষণা? আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন 28 পারা সূরা সফের 10 নম্বর আয়াতে। আল্লাহ পাক শুনিয়েছেন বাম সাইডের একটা দুটো তিনটে লাইন উপরেতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানওয়ালা, যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহ যে ঘোষণাটা দিয়েছি ঘোষণাটা তোমরা মেনে নাও। রবকে জিজ্ঞাসা করি রব্বানা ঘোষণাটা কি বলেছে একবার বলো। কোরআন বলছে আয়াতটা পূরণ করো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আমার উপরে পাক্কা বিশ্বাস করতে হবে, কমি বেশি করা যাবে না। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক শুনিয়েছেন আমার উপরে পাক্কা বিশ্বাস করতে হবে, কমি বেশি করা যাবে না। আর দিনের জন্য একটু কষ্ট মুজাহাদা করতে হবে, এটা তোমার জন্য অতি উত্তম হবে, বাইরে কিছু করা যাবে না। কার উপরে পাক্কা বিশ্বাস? আল্লাহর উপরে। ঈমানওয়ালা কার উপর বিশ্বাস রাখবে? জোরে বলো। আছে কার উপরে? সম্পদের উপরে। কার উপরে বলো? টাকার উপরে। আমরা মনে করি যার আছে টাকা তার চলবে এই দুনিয়ার কি বলেন জি বাহাদুরি। বোকা কোথাকারে, এটা বেদুইনদের সোচ, এটা বেদুইনদের ধারণা। টোটাল কায়নাত এক সাইডে। শোনেন, আজকে মোহাব্বত তালাশ করি না, ভালোবাসা তালাশ করি না। যার কাছে পয়সা থাকবে সে ব্যক্তি ভালোবাসা পাবে, সে ব্যক্তি দামি হবে, এটা ভুল কথা, বোকা কথা করে। আগে কথা বলার আগে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আল্লাহ যেটা বলেছে অরিজিনাল না ভেজাল? চট করে বলে অরিজিনাল, পরিপূর্ণ বিশ্বাস 100 তো কোরআন শোনাচ্ছেন, শুনে রেখে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
الصالحات سيجعل لهم الرحمن ودا 16 পারায় সূরা মারিয়ামে আল্লাহ পাক 96 নম্বর আয়াতে সুন্দর করে শুনিয়েছেন, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা সৎ কাজ করবে, যারা রব শোনাচ্ছে আমি আল্লাহ তাদের ভিতরে ভালোবাসা ঢুকিয়ে দেব। দুনিয়ার মানুষ তাকে ভালোবাসবে, শুধু দুনিয়ার মানুষ নাই, যত মখলুকাত আল্লাহর আছেন সমস্ত মখলুক তাকে ভালোবাসবে, আসমানের ফেরেশতা ভালোবাসবে, রব তাকে ভালোবাসবে, কায়নাতে ওই ব্যক্তি সকলের কাছে প্রিয় হবে। চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? উদ্দা উদ্দা আল্লাহ পাক শোনালেন, ভালোবাসা আল্লাহ পাক দান করবেন, কিন্তু কি করতে হবে? ঈমান নিয়ে আসার পরে সৎ কাজ করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? শুধু ঈমানওয়ালা বলে বেঁচে গেলে ধান্দা যেন করেন না, ফিকির যেন করেন না যে নিজে মুসলমান বেঁচে যাব। আল্লাহওয়ালা বন্ধু ঈমানের সাথে সাথে সৎ কাজ করতে হবে। কসম খোদা শুনে রেখে দেন, আল্লাহ পাকের যত ওয়াদা সব ঈমানওয়ালার সঙ্গে আছে। জোরে বলে, কার সঙ্গে আছে? যে হুজুর দুনিয়া তো ওদের সঙ্গে আছে। দুনিয়া বলছে মসজিদের নিচে মন্দির, ওদের কাছে সব কিছু আছে, বোমা আছে, পরমাণু আছে, অস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র সব আছে। আরে মুসলমান কোথাকারে? ঈমানওয়ালা শুনে রাখ, তোর সঙ্গে স্বয়ং কায়নাতের মালিক আছে। জোরে বলে, আর কারোর প্রয়োজন লাগবে? আর কারোর প্রয়োজন লাগবে? কিন্তু আগে তো আমাকে ঈমানওয়ালা হতে হবে, আগে তো ঈমানওয়ালা হতে হবে। নিজেকে মুসলমান দাবি করি, ঈমানওয়ালা বলে দাবি করি, আমলের কোনো খবর নাই, আল্লাহর হুকুমের কোনো পাবন্দি নাই, সুন্নতের কোনো হেতেমাম নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কসম খোদা আপনাকে শুনিয়ে যাব, আল্লাহ পাক এই জমিনের বাদশাহাত পূর্বে যেমন ঈমানওয়ালাকে দিয়েছিল, আল্লাহ পাক অনুরূপ জমিনের বাদশাহাত, জমিনের রাজত্ব আল্লাহ পাক পুনরায় মুসলমানদেরকে দান করবেন। জোরে বলে, বলে হুজুর কোথায় আছে? আপনি বললেন, আল্লাহ পাক শোনালেন, কি শোনালেন? ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। দেখেছেন, আমার বলার আগে বলে দিচ্ছি, বগের কাছে যদি মাছ দেন কাপ করে মাছ আর থাকবে? যদি বগের কাছে মাছ পুষুনি দেন, ও হাড়ি একদম সব সাপাট করে দেবে কি দেবে না? ভুল হলে গাপ করে দেবে, চোখ বলবে কি ব্যাপার হুজুর, ভুল হয়ে তো আমি বুঝে নিতে হবে যে আমার ভুল হচ্ছে। আমার বলার আগে ওই জন্য যখন জলসা দেবেন এই হাফেজ মাওলানার পাশে রেখে দেবেন, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনেছেন, আমি কিন্তু হাফেজ না। মানুষ আমাকে হাফেজ বলে, মুফাসসিরে কোরআন বলে, তার পোকা কথা করে, আমি হাফেজ না। এই বলে হুজুর আপনি বলেন কি করে? এটা মুতালা করতে হয়, পড়তে হয়, আল্লাহ নখদর্পণে দিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন জি? তো 18 পারায় সূরা নূরে আল্লাহ পাক 55 নম্বর আয়াত শুনেছেন, কি শুনিয়েছেন? ভালো করে শুনেন। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, ঈমানওয়ালা শোনো, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে, শুধু ঈমান নিয়ে আসলে হবে না, সৎ কাজ তোমাদেরকে করতে হবে। যারা ঈমান নিয়ে আসার পরে সৎ কাজ করবে, আল্লাহ পাক জমিনের রাজত্ব তাদের হাতে দান করবে। সুবহানাল্লাহ। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আজকে ইতিহাস খুলে দেখেন, আজকে তারা সমান আছে, শক্তি তাদের কাছে আছে বলে তারা কামিয়াবি না। আসল কামিয়াবি ঈমানওয়ালা, বেঈমান কোনোদিনও কামিয়াবি হতে পারে না। ফিরাউনের নাম শুনেছেন? হ্যাঁ না? ফিরাউনের রাজত্ব ছিল, আল্লাহ পাক 400 বছর তার মাথার কোনো সমস্যা ছিল না, জ্বর তার আসতো না, কোনো রোগের সম্মুখীন হতে হতো না। ফিরাউনের কাছে পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, গদি ছিল, সব ছিল, তারপরেও ফিরাউন নাকাম হলো। আল্লাহ পাক তার নবীকে কামিয়াবি করে দেখিয়ে দিল। কারুনের কাছে সম্পদ ছিল, অট্টালিকা ছিল, বালাখানা ছিল, কারুনের কাছে সম্পদ ছিল, কারুনের কাছে দিন ছিল না, ঈমান ছিল না। আল্লাহ পাক তাকে নাস্তানাবুদ করে দিল। মুসা নবীকে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিল। হ্যাঁ না? ও যাদবপুর এলাকা
এলাকার যুবকেরা আব্বারা আমার সোনামণি মা ও বোনেরা কসম খোদা শুনে রেখে দেন টোটাল কায়নাত যদি এক সাইডে হয়ে যায় ঈমানওয়ালাকে কিছু করতে পাবে না কেন ঈমানওয়ালার সঙ্গে আছেন যিনি তিনি হলেন রব্বানা হুজুর ঈমানওয়ালার সঙ্গে আল্লাহ আছেন এটা কোথায় আছে তো আল্লাহ পাক শুনেছেন শুনে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ পাক শুনেছেন শুনে রেখে দেন এ বাচ্চা শুনান লালেরা আমার সোনামণি মা ও বোনেরা ঈমানওয়ালার সাহায্য করা আল্লাহর জন্য জরুরি হয়ে যায় কসম খোদা টোটাল কায়নাতে মুসলমান যখন এক হবে মুসলমানের ঈমানের সঙ্গে যখন আমল মজবুত হবে মুসলমানের কোনো অস্ত্র লাগবে না কোনো ক্ষেপণাস্ত্র লাগবে না মুসলমানের ঈমান যে পাওয়ার এই ঈমানের পাওয়ারের কাছে কোনো শক্তি টিকতে পাবে না মনে থাকবে ইনশাআল্লাহ ঈমান হলো সবথেকে শ্রেষ্ঠ পাওয়ার মুসলমানদের হাতিয়ার হলো দোয়া হাতিয়ার কি দোয়ার এতেমাম আছে আজও পর্যন্ত বাথরুমে ঢুকতে হয় ঢুকছি বার হতে হয় বার হচ্ছি কোন পা দিতে হয় কোন পদে ঢুকতে হয় কোন পদে বার হতে হয় আরে দোয়া তো পরের কথা দোয়াও জানে না বাথরুম ছাড়েন মসজিদ যে আল্লাহর ঘর প্রতিটা মসজিদে দেখবেন লেখা থাকে প্রতিটা মসজিদে বারান্দায় লেখা থাকে ঢোকার পূর্বে যে মসজিদের ঢোকার দোয়া লেখা থাকে কি না আজও মুসলমান গুগলে সব মুখস্থ হলো কোন অ্যাপে কি হবে তা হবে সব পারলো আর এক লাইন আল্লাহুম্মা আফতাহ লি আবাবা রাহমাতিক এটা আজও মুখস্থ হলো না আমি কি বানিয়ে বলছি নাকি বলি দোয়া হচ্ছে মুসলমানদের হাতিয়ার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন কসম খোদা যখন দুয়ার ইহতিমাম হবে তো কায়নাতে মুসলমানদের বিন্দু মাত্র কোনো ব্যক্তি ক্ষতি করতে পারবে আছে ইহতিমাম আছে আল্লাহর হুকুম নাই এই দুটো হলো শুনেন এই দুটো চাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে এক হলো ঈমান দ্বিতীয় হচ্ছে আমল কত চাকা বলেছি গন্তব্যস্থলে যেতে গেলে কথা বুঝতে পারছেন না আপনার এই দুটো চাকা লাগবে বোঝানোর ক্ষেত্রে বলছি একটা হচ্ছে ঈমান দ্বিতীয় হচ্ছে আমল সিধা আপনাকে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসলাম নামাজ পড়া যে না আজকে আফসোস লাগে দুঃখ লাগে এই যে ডিসেম্বর চলছে না কি চলছে ডিসেম্বর এই ডিসেম্বরে 25 ডিসেম্বর সামনে আছে কার কার মনে আছে হাত তোলে ইনশাআল্লাহ যে কেক কাটতে হবে কে কে রাজি আছে বলো মুসলমান এইটা জানে আল্লাহওয়ালা বন্ধু যে তাদের উৎসব মুসলমান সেটা স্মরণ করলো মুসলমান এটা একবার স্মরণ করলো না আল্লাহ একটা বছর আমার জিন্দেগি থেকে অতিবাহিত হয়ে গেল পয়লা জানুয়ারি আসছে পয়লা ডিসেম্বর শেষ হতে যাচ্ছে আল্লাহ একটা বছর অতিবাহিত হয়ে গেল আল্লাহ এক বছর অনেক গুনাহ করেছি অনেক অন্যায় করেছি চোখের পানিটা ফেলি দুটো রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে ক্ষমা চাই কসম খোদা আপনার চোখের পানি ফোঁটা পড়তে দেরি হবে আল্লাহ পাক ক্ষমা করতে দেরি হবে না জোরে বলে মুসলমান শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন যে ব্যক্তি যে কওমের অনুসরণ করবে ইখতিয়ার করবে তার সঙ্গে তার হাসর হবে যদি খ্রিস্টানের তরিকা তোমার পছন্দ হয় তাহলে ময়দানে মাহশরে খ্রিস্টানের সঙ্গে তোমার উঠানো হবে নবীর সঙ্গে উঠতে চান কে কে হাত তুলেন দেখি ইনশাআল্লাহ কিছু লোক হাত তুলে দেখাচ্ছে হাত নামান ইনশাআল্লাহ নবীর সঙ্গে উঠতে চাই তাহলে এই সমস্ত জিনিসগুলো বর্জন করতে হবে আফসোস লাগে এই 25 ডিসেম্বর আপনি ইতিহাস জানেন কত মানুষকে শহীদ করা হয়েছে আল্লাহর সব থেকে আল্লাহ যে কাজে রাগান্বিত হয় সেটা হলো শিরিক সেটা কি তারা ঈসা আলাইহিস সালামকে শুনেন আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করে জোরে বলে নাউজুবিল্লাহ আমার আল্লাহ হলেন বেনিয়াজ আমার আল্লাহর কোন সন্তান আছে নাউজুবিল্লাহ আল্লাহ পাক তার পরিচয় তো সূরা ইখলাসের ভিতরে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু বলে কুফুয়ান আহাদ তিনি কাউকে জন্ম দেয়নি তানাকে কেউ জন্ম দেয়নি এরা এত বড় অপদার্থ জাহান্নামী কীট এরা বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র জলে বলে নাউজুবিল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেছেন শুনেন তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করে তারপরেও আল্লাহ পাক তাদের রিজিক দিচ্ছে কি দিচ্ছে না কি জন্য দিচ্ছেন জানেন আপনি আপনি মনে করছেন যে তারা তো শিরিক করে তারপরে আল্লাহ রিজিক দিচ্ছে আরে বোকা কথা তারা যে রিজিক পাচ্ছে ঈমানওয়ালার জন্য পাচ্ছে জোরে বলে কেন ঈমানওয়ালা হলো কায়নাতে বর ঈমানওয়ালা কায়নাতে কি
বর বোঝেন আপনারা? বিয়ে বাড়ির এই যে হাজার লোকে যে ইন্তেজাম আর 14টা 15টা করে যে মানুষ বরযাত্রী আসে, কটা ব্যক্তিকে সামনে রেখে খানা হয়? এখন এই 800 লোকের যদি আয়োজন বরযাত্রী হয়, আর যদি মেয়ের বাপের এসে বলা হয় যে ভাই বরটা আজকে আসবে না, তোমরা থাকবে? এই থাকবে, যা খেয়ে ফেলবে সেই ভদ্রভাবে দে, নালে একদম চুরকে ফেলবো ভাট এখান থেকে। বলবে কি বলবে না? বাপজি সে কি ফ্লিপকার্ট পেয়েছো যে মাল ডেলিভারি আসতে দেরি হবে? আল্লাহওয়ালা বন্ধু শোনেন, এই কায়নাতে মুসলমানকে তারা মিটাতে চাইছে, কিন্তু মুসলমান কখনই মিটবে না। মুসলমান যেদিন মিটে যাবে এই কায়নাতের অস্তিত্ব থাকবে না। জোরে বলে আছে বিশ্বাস? আছে বিশ্বাস? তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? সৎ কাজ করতে হবে। হুজুর কাজটা কি করতে হবে বলেন? হুজুর কাজটা কি করতে হবে বলেন? আল্লাহ পাক শুনেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুরআন শরীফের পারা নম্বর 4, মেনে নিলে পার, আর তাহা নাহলে ঠান্ডা কালে কবর ডাঙায় গেলে কপালে এলো বিনিমার। আয়াত নম্বর 110, 110 নম্বর আয়াতে দেখে নেবেন, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে, শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে করা হয়েছে, বেহতরিন উম্মত তোমাদেরকে করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে তাফসীরের ব্যাখ্যায় লিখেছেন, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বার করা হয়েছে। একে অপরের তোমরা ভালাই চাইবে, কখনোই এক মুসলমান অপর মুসলমানের ক্ষতি চাইবে না। আর এটা যার সাধনা হবে, নবীর উম্মত সে হতে পারে না। কেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, এক মুসলমান অপর মুসলমানের আযা স্বরূপ যদি কোনো ব্যক্তির ভিতরে, কোনো ব্যক্তির অঙ্গর ভিতরে যদি একটা কাটা পড়ে, সারা শরীর তার অসুবিধা হয় কি হয় না? অপর মুসলমান যখন বিপদে পড়বে, অপর মুসলমানের দিলের জন্য আমার ব্যথা লাগবে, দিলে ব্যথা লাগবে, দুঃখ লাগবে। যার দিলে ব্যথা দুঃখ লাগবে না, ও প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বার করা হয়েছে, তোমাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে, শ্রেষ্ঠত্ব তোমাকে করা হয়েছে। বনি আদমের সন্তানের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। তোমাদের কাজ হলো দুটো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা মানুষের মঙ্গলের দিকে আহ্বান করবে, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই দুটো গুণে গুণান্বিত হবে যারা, শ্রেষ্ঠ উম্মত হলো তারা। কটা কাজে গুণান্বিত? দুটো কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের মনে থাকবে ইনশাল্লাহ। ও অ্যাক্সিডেন্ট হচ্ছে, যা ও আমার কি, ও নামাজ পড়ে না তো আমার কি। অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে না। এ বাপজি সোনার লালেরা, জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, বাড়ির সামনে তার বাড়ি, তার একবার হাতটা ধরে বলেছি, ভাই আজকে জুম্মার দিন, চলো ভাই জুম্মার নামাজটা একসঙ্গে পড়ে আসি। জুম্মার নামাজ যদি পড়ি, আল্লাহ পাক 1 সপ্তাহের গুনাহ মাফ করে দেবে। কসম খোদা, ওই ব্যক্তিকে যখন আপনি হাতটা ধরে মসজিদ থেকে নিয়ে যাবেন, এইরকমও তো হতে পারে যে আল্লাহ পাক এই আজকে জুম্মার নামাজের বদৌলতে আল্লাহ পাক ওকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিত, ও আল্লাহর ওলি হয়ে যেত। ও যদি আল্লাহর ওলি হয়ে যেত, 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কসম খোদা জান্নাতে যাওয়ার জন্য আপনার এটাই নাজাতের জারিয়া হয়ে যেত। বলেছি
আজি 25শে ডিসেম্বর এত খারাপ ঘৃণার দিন, কত মানুষ লিপ্ত থাকে, কত ইয়ং জেনারেশন লিপ্ত থাকে এই খারাপ কাজে। তাদেরকে কদিন বুঝিয়েছি, কচি এ কাজ করিস না, এ কাজ করলে কি হবে, নবী নারাজ হবে, নবী নারাজ হলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ নারাজ হলে ঠিকানা কোথায় হবে, জাহান্নাম হবে। কচি আমরা জাহান্নামে যেতে চাই না, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দিতে চাই বলেই তো মুসলমান ঘরে পাঠিয়েছে। কসম খোদা, আপনি যখন তাকে বারংবার বোঝাতে চাইবেন, ও 25শে ডিসেম্বর থেকে ফিরে আসবে কি আসবে না, আসবে কি আসবে না? তো যদি আমরা নিয়ত করি ইনশাল্লাহ, ওটা হলো ওদের তরিকা, ওদের তরিকা আমরা কখনোই অ্যাকসেপ্ট করব না। রাজি আছেন ইনশাল্লাহ? হাত তোলেন দেখি, হাত তোলেন কাকরা, নারায়ে তাকবীর। এই আজকে নিয়ত করছেন, আগামী কালকে পরিবর্তন করবেন না তো, গেম খেলা করবেন না কিন্তু, এটা পাবজি ফ্রি ফায়ারের জন্য না, আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছে, মানে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে কথা আপনাকে শোনাচ্ছিলাম, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা সৎ কাজের আদেশ যদি করি, অসৎ কাজের নিষেধ যদি করি, কি পাবো আছে কি কোরআনে ঘোষণা? তো কোরআন সুন্দর করে শুনিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেন আল্লাহু আকবার। কুরআন শরীফের পারা নম্বর 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 104, 104 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, বালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে যখন মানুষ, কিছু সংখ্যক মানুষ যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দেবে, ভালো কাজের কথা বলবে, মঙ্গলের দিকে আহ্বান করবে, অসৎ কাজের নিষেধ করবেন। রব শোনাচ্ছে, এই দুটো কাজ করবে যারা, কায়নাতে কামিয়াবি হলো তারা। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা শুধু কামিয়াবি করবে বলেছো, আল্লাহ আর কি কোনো ঘোষণা কোরআনে তুমি বললে না? কোরআন বলছে বোকা পারা পাল্টাতে হবে, এক জায়গাতে সব পাবি না। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কুরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 74, 74 নম্বর আয়াতে আছে, বাম সাইডের ঠিক বাম সাইডের পৃষ্ঠার 1, 2, 3 লাইন উপরেতে আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমান এসেছে যারা, দিনের জন্য স্যাক্রিফাইস করবে যারা, রব শোনাচ্ছে ঈমানওয়ালাকে সহযোগিতা করবে যারা, খাঁটি মুমিন হলো তারা। ও যাদবপুর এলাকার যুবক
যুবকেরা নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা ও বোনেরা নিজেকে খাঁটি মুসলমান বলে দাবি করো নিজেকে খাঁটি মুসলমান বলে দাবি করো খাঁটি ঈমানওয়ালা বলে দাবি করো খাঁটি ঈমানওয়ালার নমুনা আল্লাহ পাক অন্য জায়গায় শুনিয়েছেন এই জায়গাতে তরজমাই মিলবে না এই তরজমাটা ইনশাআল্লাহ পরে কমপ্লিট করছি অন্য জায়গায় আল্লাহ পাক খাঁটি ঈমানওয়ালার কথা শুনিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন বাবজি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন নিশ্চয়ই ঈমান নিয়ে এসেছে যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান নিয়ে এসেছে যারা রাসূলের উপরে ঈমান নিয়ে এসেছে যারা আমি আল্লাহ আমার কথা আমার রাসূলের কথা কোন রকম সন্দেহ মনে করে না যারা কোন রকম কিন্তু আগর বাট যদি এই সমস্ত যাদের চিন্তাধারা থাকবে না কোন রকম সন্দেহ পোষণ করবে না অবশ্য হচ্ছে খাঁটি ঈমানওয়ালা হলো তারা এবার আল্লাহকে জিজ্ঞাসা করি রব্বানা খাঁটি ঈমানওয়ালার নমুনা তো বুঝলাম খাঁটি ঈমানওয়ালা হলে কি পাবো এটা কি তুমি বলবে না তো সূরা আনফালে ফিরে আসেন আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম আমি আল্লাহ খাঁটি ঈমানওয়ালার জন্য ঘোষণা করলাম সর্বপ্রথম আমি আল্লাহ খাঁটি ঈমানওয়ালাকে ক্ষমা করে দেব আর কায়নাতে সবথেকে দামি খাবার ঈমানওয়ালাকে আমি খিলাবো।